সততা কাকে বলে দেখেন, 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট পেয়েছে এই যে পাশে থাকা এই ছোট ভাইগুলো। আর সে টাকা আত্মসাৎ না করে ফিরিয়ে দিতে চায় মূল মালিককে। আর মূল মালিককে বলতে হবে 20 থেকে 30,000 টাকার মধ্যে যে অ্যামাউন্টটা হারিয়েছেন অ্যামাউন্টটা কত। তবে একটা ক্লু দিই, এই যে আমি যদি দেখাই, এই যে দেখেন এই মানি ব্যাগটাই ছিল। এই মানি ব্যাগে প্রায় 20 থেকে 30,000 টাকা সহ আমাদের এই ছোট ভাইগুলো বাড়ি রঙ্গিপাড়া 14 আগস্ট শুক্রবার ঠিক জুমার নামাজের আগে আগে কৃষি ফার্ম এলাকায় রাস্তার পাশে এই মানি ব্যাগটা পেয়েছে। টাকাটা আমি গুনে দেখেছি প্রায় 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট, এবং এটাই মানি ব্যাগ। তবে আমরা কিছু আলামতের জন্য কিছু জিনিস এখানে দেখে দিয়েছি। যে ব্যক্তি এই মানি ব্যাগটা হারিয়েছেন তাকে প্রমাণ দিতে হবে। এই যে আমি যদি ওগুলো দেখাই, এই টাকাটা কিন্তু ওখানে ছিল না, এখানে সবগুলো 500 টাকার নোট। তবে অ্যামাউন্টটা হচ্ছে যে 20 থেকে 30,000 টাকার মধ্যে ওই ব্যক্তিকে প্রমাণ দিতে হবে 1000 টাকার নোট কয়টা ছিল, 500 টাকার নোট কয়টা ছিল, 200, 100 বা আরও কি কি ছিল, সবগুলা যদি তিনি বলতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে কোনো প্রতারক বা বাটপার অযথা ফোন করে বিরক্ত করবেন না। টাকার অ্যামাউন্টটা 20 থেকে 30,000 টাকার মধ্যে। আমাদের এই ছোট ভাইরা কিভাবে পেয়েছেন একটু বলেন তো দেখি। আমরা তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় কৃষি ফার্মের আগে দোকানের পরে কৃষি ফার্মের যে খালি জায়গায় যেটা আছে এই মানি ব্যাগটা আমি পাইছি। আমি নিয়ে ওদেরকে দেখাইছি। দেখানোর পর আমি এখানে দোকানে ওদের থেকে সবার থেকে জিজ্ঞেস করতে এই মানি ব্যাগটা কারো কিনা। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট। আপনার নাম? মোহাম্মদ ইরফান। নিজের ফোনটা কই? আপনার ফোনটা কত টাকা দামের ফোন এটা যেটা আছে এটা? 7-8 হাজার। আচ্ছা, একটু প্রশ্ন করি, কি করেন আপনি? আমি স্টুডেন্ট। এখন যে 20 থেকে 30,000 টাকা দামের মধ্যে একটা ভালো একটা ফোন পেতে পারেন, এই টাকাগুলা ফেরত না দিয়ে আপনারা তো চাইলে 3 বন্ধু ভাগ করে খেতে পারেন, ফেরত কেন দিতে চান? এগুলা দিয়ে আমরা কি করবো? আমরা তো যার মালিক থাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, হারাম খেয়ে লাভ আছে। আচ্ছা, কেন কেন ফিরে দিতে চান? এগুলো অবশ্যই, এগুলো তো আমাদের টাকা না, এগুলো তো হকের না, এগুলো আরেকজনের হকের টাকা, অবশ্যই ওদেরকে দিয়ে দিতে হবে। যদি আমরা খেলে আমাদের হক হবে না, এটা তাও আরেকজনের টাকা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সততা। এই টাকাগুলো পাওয়ার পরে তারা ফোন ব্যবহার করে 7-8 হাজার টাকা দামের। চাইলে 3 বন্ধু কক্সবাজার ট্যুরে যেতে পারে, চাইলে বিনোদনের জন্য টাকাটা তারা খরচ করতে পারে, বা যে বন্ধু পেয়েছে চাইলে সে একটা ভালো ফোন কিনতে পারে। কিন্তু এতে তাদের মনে কোনো প্রশান্তি আসবে না। তারা যে মালিক তাকেই ফিরিয়ে দিতে চায়। আর এই টাকাটা কোনো অসহায় মানুষের হতে পারে, হতে পারে মধ্যবিত্ত কারো, হতে পারে ধনী, যারই টাকা হোক, টাকাটা কিন্তু ওদের না। আমরা এই সততার বার্তাটুকু আপনাদের পৌঁছে দিতে চাই, এবং আমাদের এই ছোট ভাইগুলো সেই সততার বার্তাটুকু আপনাদেরকেও পৌঁছে দিতে চাই। তারাও এটা আত্মসাৎ করতে চায় না। এবার আপনাদের সহযোগিতা চাই। যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন। আবারও বলছি, দয়া করে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যেখানে যে দেখতে পাচ্ছেন একটা মানি ব্যাগ, এই মানি ব্যাগটাই পাওয়া গেছে। আরেকটা বিষয় হচ্ছে 14 আগস্ট শুক্রবার জুমার আগে এবং হাটহাজারী বাজারের পশ্চিমে রঙ্গিপাড়া হয়ে কৃষি ফার্ম যাওয়ার সময় বা ফায়ার সেন্টার যাওয়ার সময় কৃষি ফার্ম গেটের যে গেট আছে সেই গেটের সামনেই পেয়েছে। তা ভিডিওটা শেয়ার করবেন, এবং আমরা যদি প্রকৃত মালিক পেয়ে যাই ওই মালিককে আবার সামনে এনে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আসুন আমরা পরের ধন আত্মসাৎ করে সাময়িক আনন্দ চেয়ে সেটা তাকে ফিরিয়ে দিয়ে যে অনেক সম্মানিত হওয়া যায়, অনেক আনন্দ পাওয়া যায়, সে বার্তাটুকু সবার মাঝে পৌঁছে দিই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।